গণপতি বিসর্জনের পার্ট 1-এ তোমরা সকলেই দেখেছিলে লাস্টে বাচ্চাদের নাচ হচ্ছিল। তারপর বাচ্চাদের নাচ হয়ে যাওয়ার পর এবারে গার্জেনদের নাচ আছে। ডান্সের মধ্যে ধুনুচি প্রপস হিসাবে ব্যবহার করা হয়েছে, তাই জন্য এখানে ধুনুচিগুলো জ্বালানো হচ্ছে। দাদা আর ভাই দুজনে মিলে ধুনুচিগুলো জেলে রেডি করছিল। তারপর সকলের ধুনুচি জ্বালা রেডি হয়ে যাওয়ার পর গার্জেনরা রাস্তায় গিয়ে যে যার পজিশন নিচ্ছিল, আর তারপরেই শুরু হলো গার্জেনদের নাচ। আমাদের ক্লাসের সকলেই ট্যালেন্টেড বন্ধুরা, কেউ কোনো অংশে কম নয়। ফাইনালি গার্জেনদের ডান্সও শেষ হয়ে গেছিল। ইটস টাইম টু ফাইনাল শো ডাউন। এবারেই তো মেন ডান্স, বাচ্চা আর বড়দের। ডান্স তো ভালোই হচ্ছিল, কিন্তু ডান্সের মধ্যে যেখানে স্মোক বোমের ইউজ ছিল ওই জায়গাটায় স্মোক বোমটা কোনোভাবেই ধরছিল না। অনেক কষ্টে জ্বালাতে হয়েছিল, তাও ভালোভাবে জ্বলে। সকলের নাচ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সকলে মিলে এসে বসে পড়েছিল ঠাকুরের প্রসাদ খেতে। বিসর্জনের দিন আমাদের ভোগে ছিল খিচুড়ি। সকলের জন্য খিচুড়ি করা হয়েছিল ওই দিন, আর ভাই এখানে সকলের জন্য খিচুড়ি তুলে দিচ্ছিল। তারপরে সকলে মিলে বসে ঠাকুরের প্রসাদ খাচ্ছিল। বাপ্পা আর কিছুক্ষণই আমাদের সাথে আছে, তাই আমি বাপ্পার পায়ে আবির দিয়ে প্রণাম করতে গেছিলাম। আর বাপ্পাকে এটাই বলছিলাম যে সকলকে ভালো রেখো, নিজেও ভালো থেকো, আর পরের বছর তোমাকে যেন আবার আনতে পারি। বাপ্পাকে আবির দেওয়ার পর আমরা সকলে মিলে আবির খেললাম। আবির খেলার পরেই শুরু হয়ে গেছিল আমাদের ভাসান ডান্স। তারপর প্রচুর নাচানাচি হলো, আনন্দ হলো। এবার বাপ্পাকে বিদায় জানানোর সময় হয়ে গেছে। বাপ্পাকে নিয়ে আমরা এবার বিজয়ের পথে যাব। সুরাজ আর আমার ভাই দুজনে মিলে মাথায় করে ঘট নিয়েছিল, আর আমি, দাদা, বৃষ্টি, স্বস্তিকা চারজনে মিলে ঠাকুরটাকে ধরে নিয়ে যাচ্ছিলাম বিজয় করতে। সকলে মিলে বাপ্পাকে নিয়ে চলেছিলাম ঘাটের সামনে, যে ঘাট থেকে বাপ্পাকে বিদায় জানানো হবে। ঘাটের সামনে এসে বাপ্পাকে 7 বার ঘোরানো হলো। বাপ্পাকে 7 বার ঘোরানোর পরে যেখান থেকে বিসর্জন করতে নিয়ে যাচ্ছিলাম সেখানে কাদা হয়ে প্রচণ্ড স্লিপ হয়েছিল। অনেক কষ্টে সকলে মিলে পা টিপে টিপে জল পর্যন্ত পৌঁছেছিলাম। এবারে বাপ্পা আমাদের ছেড়ে চলে যাবে। বাপ্পা, আবারও তোমাকে বলছি, নিজে ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর আসছে বছর আবার এসো। সবাই মিলে একসাথে বলো, গণপতি বাপ্পা মোরেয়া। আর এইভাবেই আমরা বাপ্পাকে এই বছরের জন্য বিদায় জানালাম।